জামালগঞ্জ উপজেলা বিএনপি এক মঞ্চে ধানের শীষ আজ সারা দেশের ঐক্যের প্রতীক। আনিসুল হক, তাহিরপুর প্রতিনিধি। সুনামগঞ্জ এক, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক বলেছেন, সারা বাংলাদেশে ধানের শীষ এখন গণমানুষের মুক্তির প্রতীক। জামালগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ এক মঞ্চে এক কণ্ঠে ধানের শীষের পক্ষে কথা বলছেন। এটাই প্রমাণ করে বিএনপি ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার 11 ডিসেম্বর জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারের পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমার কাছে পদ পদবি মুখ্য নয়, আমার মূল পরিচয় আমি তারেক রহমানের একজন কর্মী। এই জনপদকে উন্নয়নের রোল মডেল করতে চাই। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ স্থানীয় নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। আমাদের তাহিরপুরের সাথে মধ্যনগরের সাথে ফ্লাইওভারের মাধ্যমে সংযোগ করবো ইনশাল্লাহ। আমরা তাহিরপুরের সাথে মধ্যনগরের সাথে জামালগঞ্জ ধর্মপাশার সাথে আমরা ঐতিহাসিক একটি নির্মাণ সামগ্রী বা ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের তাহিরপুর উপজেলা সহ নির্বাচনী এক এলাকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, যেখানে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের 4টি উপজেলায় কমপক্ষে মিনিমাম 4টি কারিগরি কলেজ আমরা স্থাপন করতে চাই, 4টি টিটিসি বিল্ডিং আমরা স্থাপন করতে চাই, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করতে চাই। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ঢেলে সাজিয়ে যাতে পূর্ণ চিকিৎসা ব্যবস্থা পায়, জেলার সাথে সদৃশ রেখে, জেলার সাথে সামঞ্জস্য রেখে যাতে সাধারণ মানুষ চার উপজেলা ইউনিয়নের চিকিৎসা সেবা পায়, সেদিকে আমরা গুরুত্ব দিতে চাই। সম্মানিত অতিথিবৃন্দ, সকল কিছুর স্বার্থে ধানের শীষের বিজয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমাদের মা ঐক্যের প্রতীক হিসেবে আপনাদের ভালোবাসায় আরোগ্য লাভ করছেন, সুস্থতা লাভ করছেন। আপনাদের কাছে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। যারা আজকে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন, যারা যুগ এগিয়ে নিয়ে এসে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রাম থেকে নৌকা যুগে পায়ে হেঁটে, মোটর সাইকেলে, ভ্যান গাড়িতে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। সুনামগঞ্জ এক নির্বাচন এলাকার সর্বস্তর জনগণের পক্ষ থেকে যারা এই মিটিংকে বিশেষ করে আপনাদের জামালগঞ্জের আরেকজন এমপি প্রার্থী ছিলেন, আমাদের অতি আপনজন জনাব মাহবুব সরকার, আমরা তার সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তার সাথে আমরা কয়ে দেখা করেছি। তিনি বলেছিলেন আমাদেরকে ধানের শীষের পক্ষে সহযোগিতা করবেন। তিনি তার ওয়াদার প্রমাণ রেখেছেন, তিনি তার কথা রক্ষা করেছেন, তিনি তার কথা রক্ষা করেছেন। আমাদের সেই যুক্ত ব্যক্তি, যুবদলের নেতা, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য। নিজের অর্থ সহ বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা নির্বাচনে এক এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। ধর্মপাশা উপজেলা বিএনপিকে, যিনি জনাব আব্দুল মোতালিব খান, যিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, তিনি সাবেক সভাপতি ছিলেন, তিনি ধর্মপাশা উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে প্রতিদিন মিছিল মিটিং করে তারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মধ্যনগর উপজেলা বিএনপিকে, যিনি মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবে হায়াত এবং সদস্য সচিব আব্দুল মোতালিব, সদস্য সচিব জনাব আব্দুল করিম মজদুর এবং বাসার ভাই, কামাল ভাই এবং মুসাইদ তালুকদার সহ সকল বিএনপিরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের আরেকজন বিএনপির প্রার্থী জনাব সালমান নজিরকে, যিনি আমাদের সাবেক এমপি, সাবেক সহধর্মণী, সুরাতেই উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদেরকে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা এখানে বিএনপির পক্ষে নির্বাচন করছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের কামরুল ভাইকে, তাহিরপুরের। আমি সরকারকে ঢাকায় ওনার সাথে দেখা করেছি, ওনার সাথে কথা বলেছি আমরা ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আমি ওনার বাড়িতে ওনার আম্মার সাথে দেখা করে, ওনার বড় ভাইয়ের সাথে দেখা করে দোয়া নিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। বারবার আমার সেই ভাইয়ের সাথে ফোনে কথা বলেছি। আমি ওনার সাথে দেখা করে বিস্তারিত আলোচনা করেছি যে আমরা আনুষ্ঠানিকভাবে আপনার সাথে আমরা বসতে চাই। তিনি কথা দিয়েছেন একটু সময় দেন, আমি আরো পরে আপনাদের সাথে বসবো। আজকে আমরা সেভাবে সকলের প্রতি কৃতজ্ঞ যারা এই বাজারে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আজকের এই সমাবেশের জন্য, বারবার সমাবেশের জন্য স্বাস্থ্য বাজারের যে ব্যবসায়ীরা, তাদের কিছু ক্ষতি হয়, আমরা তাদের কাছে
কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সকল ব্যবসায়ীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা যাতে আমাদের ধানের শীষের প্রতীকের সহযোগিতার হাত বাড়ান, এটুকু আমরা প্রত্যাশা করছি।